ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এবার এখানে অনুষ্ঠিত হবে ১৯৯তম বারের মতো দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত, যা শুরু হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এই ঈদ জামাত ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অনেকে বলছেন তার বাবা, তিনি, তার ছেলে, তারাও এখানে নামাজ পড়ছেন। যে এখানে ২-১ দিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিনে কেরাম এসে পার্শ্ববর্তী মসজিদগুলোতে, হোটেলে কিংবা বাসা বাড়িতে অবস্থান নেই। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবছর ঈদ উল ফিতর ১৯৯তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি বিগত বছরের মতোই আগত মুসল্লিনে কেরাম শান্তি, স্বস্তি, নিরাপত্তার সাথে ঈদের জামাত আদায় করবে ইনশাআল্লাহ। ঈদ জামাতকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। মাঠে দাগ কাটা থেকে শুরু করে বালু ফেলা, রং করা, অজুখানা ও টয়লেট সংস্কার সহ প্রায় সব কাজ শেষ। নিরাপদ পানি ও অন্যান্য সুবিধাও নিশ্চিত করা হয়েছে মুসল্লিদের জন্য। ৬টি নলকূপ, ৫টি অস্থায়ী অজুখানা, ১৫টি স্থায়ী টয়লেট এবং ২০টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে স্থানীয়দের একটি অংশ মনে করেন শোলাকিয়া ঈদগাহ মাঠের ঐতিহ্য অনুযায়ী এখনও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, বিশেষ করে পানি নিষ্কাশন ও সৌন্দর্য বর্ধন। আসলে এই যে ঐতিহ্যবাহী মাঠ, শোলাকিয়া ঈদগাহ মাঠ, এই জায়গায় লাখো মানুষের সাথে নামাজ পড়তে আসলে আমার মনে আত্মতৃপ্তি জাগে, অত্যন্ত শান্তি লাগে। তবে এই শান্তির পাশাপাশি আমরা মনে করি এই মাঠের উন্নয়ন দরকার আছে। এই মাঠে একটু সামান্য বৃষ্টি হলে কাদামাটি হয়ে যায়, মানুষ নামাজ পড়তে অসুবিধা হয়। উন্নয়নের দিক দিয়ে খুবই একটু আসি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এটা অনেকটা ডেভেলপ হওয়া দরকার, যেটা আমরা আসলে পড়ি অনেক আগে থেকে নামাজ, কিন্তু এই ডেভেলপটা আমরা পাচ্ছি না, দেখিও না। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে ৪ স্তরের ব্যবস্থা। মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পাশাপাশি সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও থাকবে। পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে পর্যবেক্ষণ, সার্ভেলেন্স, সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি, স্নাইপার সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদির যথোপযোগী ব্যবহার, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। দূরদূরান্তের মুসল্লিদের জন্য চালু করা হয়েছে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন, একটি ভৈরব থেকে, অন্যটি ময়মনসিংহ থেকে। এছাড়া স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একটি ভৈরব থেকে আসবে। এদিকে ঈদগাহের উন্নয়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ঈদগাহ ময়দান নিয়ে ইতিমধ্যেই আমরা উচ্চ মহলে কথা বলেছি। ঈদগাহ মাঠের যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগেই এই মাঠের উন্নয়ন কাজ হবে। ঐতিহাসিক এই মাঠে ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মতের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির কামনায় বিশেষ মোনাজাত করা হবে। আমরা গোটা মানব জাতির শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করব, বিশেষ করে মুসলিম উম্মার জন্য দোয়া করব। যারা যুদ্ধ বিধ্বস্ত আছেন, আল্লাহ তাআলা তাদের, মধ্যপ্রাচ্যের মুসলমান যারা, তাদেরকে যাতে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। স্বাধীনতার জন্য যে সমস্ত মুসলমান ভাইয়েরা লড়াই করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে স্বাধিকার যাতে দান করেন এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর যাতে আল্লাহ তাআলা খায়ের বরকত দান করেন। দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হবে। দলমত বর্ণ নির্বিশেষে ঈদ উল ফিতরের এই জামাত অনুষ্ঠিত হবে। জনশ্রুতি অনুযায়ী 1828 সালে এখানে 1.25 লাখ মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের পর থেকেই শোলাকিয়া নামে প্রচলিত হয়, যা আজকের শোলাকিয়া নামে পরিচিত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।